হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মমতা ব্লগিংয়ে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি কিনে বন্ধুরা দেখাবো অবশ্যই। এই সমস্ত পায়রাগুলো টুর্নামেন্টে উড়িয়েছিলাম 26 তারিখ প্লাস 2 তারিখে। 26 তারিখ পায়রাগুলো জল বৃষ্টিতে 2টো পর্যন্ত উড়েছিল। পায়রাগুলো নামিয়ে নিয়েছিলাম, অনেক কষ্টে নামিয়েছিলাম। তো 2 তারিখে জলে ভেজার পরে পায়রাগুলো আনফিট হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো। সেই সমস্ত জিনিসগুলো তোমাদের মধ্যে আমি শেয়ার করবো, দেখাবো। এবং ওই পায়রাগুলোই 2 তারিখে উড়িয়েছিলাম, পায়রা অসুস্থ পায়রাগুলোই। কারণ যেহেতু খেলা নিয়ে নিয়েছিলাম, সেই কারণে আমি ডেট চেয়েছিলাম যে আমার 9 তারিখের ডেট দেওয়া হয়, যেহেতু ওদের একটা নিয়ম আছে খেলার। সেই কারণে সবার জন্য একই নিয়ম, সেই কারণে ওরা 2 তারিখে খেলতে বলেছিল। তো আমি অসুস্থ পায়রাগুলোকেই ছেড়েছিলাম। পায়রাগুলো মোটামুটি ফ্লাইং করেছে। তো বন্ধুরা, ওই সমস্ত পায়রাগুলোকে 2 তারিখে উড়াচ্ছিলাম, কিন্তু কিছু একটা রেজাল্ট করতে পারিনি, কারণ পায়রাগুলো অসুস্থ ছিল। সেই কারণে পায়রাগুলো রেজাল্ট করতে পারি না। এবং পায়রাগুলোর কী কন্ডিশান আছে বন্ধুরা আপনাদের শখ করাবো, আপনারা অবশ্যই দেখবেন। এবং পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল, আমার ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এবং সাথে সাথে ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারা কিছু শিখতে পারে। তো আমি যে সমস্ত ব্রিডিং পেয়ারগুলো বসেছি আপনাদের একটা একটা করে শখ করাচ্ছি, আপনারা শখ করবেন। সর্বপ্রথম আপনাদের দেখো যে সমস্ত পায়রাগুলো টুর্নামেন্টে উড়িয়েছিলাম, সেই সমস্ত পায়রাগুলোর কী কন্ডিশন হয়ে আছে, সেই সমস্ত পায়রাগুলোকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ভিডিওটি লাইক করে দেবেন। যে পায়রাটি শখ করাবো সেটা আমার লফটের একটি বেবি পায়রা, আপনারা শখ করুন। এটি টুর্নামেন্টে উড়েছিল, এই বেবিটি। চোখে শখ করুন বন্ধুরা পায়রাটির। এবং শীতে যে সমস্ত বেবিগুলো তুলবো, কিছু বেবি সেলের মধ্যেও রাখবো, কারণ সকলে টুর্নামেন্ট খেলতে চায়, নিয়ে গিয়ে খেলতে পারো। বেবিটির চোখের কোয়ালিটি দেখলে 4 পরের হয়েছে বেবিটি, দেখলে বুঝতে পারবে। এই 3 3 6 এখানে এই পার্টটা নতুন হয়েছে এবং টুর্নামেন্টে উড়েছে। রং দেখলে বুঝতে পারবে এই পায়রাটা উড়িয়েছে, সকলে জানেন এই রং আছে। স্ট্যাম্পিংটা আছে নাকি জানি না, হ্যাঁ স্ট্যাম্পিং হালকা আছে, দেখানোর চেষ্টা করবে এখানটায়, বুঝতে পারা যাচ্ছে না কালো পায়রা বলে। তো পায়রার কন্ডিশন আমি দেখাচ্ছি বন্ধুরা কেমন আছে পায়রাগুলো। প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো পায়রাগুলোকে। দেখুন বন্ধুরা, পায়রা সিনা বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো পায়রাগুলোকে, শরীর খারাপ হয়ে গেছিলো, সেই অবস্থায় উড়িয়েছিলাম। পায়রা খুব একটা ভালো ফ্লাইং করে না। 2 তারিখে ম্যাচের জায়গায় যদি 26 তারিখ খেলাটা হয়ে যেত, আশা ছিল। ওই দিনে সকলকে ইনভাইট করেছিলাম 60 জনকে। তো 2 তারিখেতে যেটা খেলাটা খেললাম একই খেলা, ওতে কোনো ভাইকে ইনভাইট করা হয় না, কারণ জানতাম যে পায়রা বেশিক্ষণ ফ্লাইং করবে না, যেহেতু পায়রা অসুস্থ ছিল। তো এই হচ্ছে একটা পায়রা টুর্নামেন্টের বেবি 4 পরে। এটা বাইরে ছেড়ে দিলাম, আপনারা দেখবেন অবশ্যই। এই হলো টুর্নামেন্টে ওরা এই বেবিটা 4 পর হয়ে গেছে। সব করুন পায়রাটির। তো বন্ধুরা, টুর্নামেন্টে ওরা আরেকটি মাদি পায়রা শখ করাবো আপনারা শখ করুন। হচ্ছে মাদা পায়রা। এই চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ পায়রাটার, আশা করি পরিষ্কার আসছে। এরই বেবি একটি পার্থ ভাইকে দেওয়া আছে, 2টো বেবি করেছিলাম। একটি বেবি বাজে নষ্ট করে দিয়েছিল এবং একটি বেবি পার্থ ভাইকে দেওয়া আছে, কাঁচি করা আছে। টুর্নামেন্ট খেলা হয়ে যাওয়ার পরে পায়রাটি ডেরাটি কাঁচি করে দেওয়া হয়েছে, কেন এগুলো আমার মেন বিডার পায়রা। কাঁচি করা আছে দেখতে পাচ্ছ 2টো ডেরাতে। এর স্ট্যাম্পিংটা আশা করি বোঝা যাবে, দেখলে বুঝতে পারবে, কিছুটা বোঝা যাচ্ছে হয়তো। এই জায়গাটাতেই আছে, আশা করি বোঝা যাচ্ছে। পায়রার কন্ডিশনটা দেখে নাও বন্ধুরা। পায়রার কন্ডিশন দেখতে পাচ্ছ কি হয়ে আছে। সব পায়রাগুলো ঠান্ডা লেগে গেছিলো, এই পায়রাটাকে সব থেকে বেশি ঠান্ডা লেগেছিলো, এই পায়রাটা সব থেকে বেশি শরীর খারাপ ছিল এইটা। এবং একটি সাদা নড়ের। এই পায়রার কন্ডিশন খুবই খারাপ। তো এটা হলো বন্ধুরা আমার লফটের একটি মাদি, এর পেয়ারে বসাবো।
বাচ্চা কিছু সেল করব শীতেতে, যদি কোনো দাদা ভাই নেওয়ার ইচ্ছা থাকে আগে থেকে বলে রাখবে, তার জন্য রেখে দেবো। কনফার্ম বলবে সেভাবে সেই বুঝে আপনাদের জন্য রেখে দেবো কিছু পায়রা। 100% বাচ্চার রেজাল্ট হবে, রেজাল্ট নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা। হচ্ছে মাদি পায়রাটি। তো আর একটি পায়রা দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হলো মাদিটির স্ট্যান্ডিং বন্ধুরা। পায়রাটি প্রচণ্ড অসুস্থ, ফিট হলে পায়রাগুলো আবার পেয়ারে বসাবো নতুন করে। তো বন্ধুরা নেক্সট পায়রাটি দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা আরও একটি বেবি পায়রা, এটা 4 পরেরই বেবি, দেখিয়ে দেবো সেটা। এটা উড়েছিল, এইগুলো 26 তারিখে উড়েছিল, সেই জন্য শরীর খারাপ হয়ে গেছিলো। 5টা পায়রা দেখাচ্ছি, সেই সমস্ত 5টা পায়রা। পায়রার চোখের কন্ডিশন দেখেছে, হচ্ছে পায়রার পালক চান করে নিয়েছে, এবং এইদিকে পালক। এই হচ্ছে পায়রার পাঞ্জা, আর এইটা হচ্ছে স্টেম দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পায়রার কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি একটু ফিট ছিল, এটা ততটা আনফিট হয়েছিল না। তো এই তো 3টে পায়রা, আর 2টো পায়রা দেখাবো। 5টা শেষে 2 তারিখে যেগুলো উড়েছিলাম, 6টা পায়রা উড়েছিলাম। একটা নতুন পায়রা 3 দিন উড়িয়ে পায়রাটা ঢুকিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করেছিলাম বন্ধুরা, ব্যাড লাক 26 তারিখে জল বৃষ্টি হয়ে গেছিলো, সেই কারণে পায়রাগুলো আনফিট হয়ে গেছিলো। পায়রাটি ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে দাও। তো বন্ধুরা এই হলো পায়রাটা, এই পায়রাটা দেখালাম। এই 2টো পায়রা 26 তারিখ উড়েছে, এবং এই বেবিটি কালো বেবিটি, এই পায়রাগুলো 26 তারিখ উড়েছে বন্ধুরা। নেক্সট পায়রাটি দেখাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা আরও একটি টুর্নামেন্টের পায়রা দেখিয়ে দিচ্ছি, যেগুলো টুর্নামেন্টে উড়েছিলাম 26 তারিখে প্লাস 2 তারিখে। আরও একটি নট দেখিয়ে দিলাম, এই হলো নট পায়রাটা। চোখের কোয়ালিটিটা দেখুন বন্ধুরা, এই হলো পায়রাটির চোখের কোয়ালিটি। এই হলো পায়রার ফুল বডি, এই হলো পায়রার ফুল বডি বন্ধুরা। পায়রার পালক, এই পাঞ্জা, আর পায়রার কন্ডিশন। এই পায়রাটারও কন্ডিশন খুব একটা ভালো না। পায়রার কন্ডিশন দেখতে পাচ্ছ। 26 তারিখে খেলাটা হলে বন্ধুরা কিছু মানুষ বুঝে যেত যে দাদার পায়রা কেমন উঠতো। যেহেতু 2 তারিখ হয়েছে, পায়রাগুলো আনফিট ছিল, সেই কারণে পায়রাগুলো খুব একটা ভালো ফ্লাইং করেনি। তো বন্ধুরা টুর্নামেন্টে এই নটটা হয়েছিল 26 তারিখ প্লাস 2 তারিখ। পায়রাকে সবাই চেনো, এই 3টে পায়রা প্লাস এই পায়রাটা, সকলেই চেনে পায়রাগুলোকে, কেন উড়িয়েছি সকলেই দেখেছো। এর বোনটাকে একটা দাদাকে দেবো, সোমনাথ দা, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, উনি আসছেন আজকে, ওনাকে দেবো। এর বোনটাকেও রেডি করেছিলাম, ওড়ানো হয়নি। আর একটি সোমনাথ দেখে পায়রা দেবো, টুর্নামেন্টের জন্য রেডি করেছিলাম, সেটা কেটে নেব। সরি সেটা কেটে নিয়েছি, কেননা ওর জোড়া বসিয়ে দিচ্ছি পায়রাটাকে নর্মাদি। আরও যে একটি নর উড়িয়েছিলাম সেটা হলো এই নরটি, সাদা। চোখের কোয়ালিটি বন্ধুরা, ডানার কোয়ালিটি দেখাবো বন্ধুরা, ফুল বডিটি দেখে নিই। তো বন্ধুরা এই হলো বডিটি, ফুল বডি পায়রাটির। এই ডানার কোয়ালিটি বন্ধুরা পায়রাটির, এবং ফুল বডি। যে পায়রা শরীর খারাপ, এই নটটাও খুবই অসুস্থ বন্ধুরা,
ঠান্ডা লাগার পর থেকে পায়রাগুলো খুবই অসুস্থ হয়ে গেছে। এই হলো পায়রাটি এবং ছেড়ে শখ করাবো বন্ধুরা পায়রাটি। আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই 5টা পায়রা দেখিয়ে দিলাম, আরও একটি মাদি আছে দেখাবো। তো বন্ধুরা এই নটটি, এটা নিয়ে 5টা হলো, এই দুটি, এখানে আছে দুটি, একটি মুন্ডু সাদা নটটি এবং আরও কিছু পায়রা আছে সেটাও দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই। এবং পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আরও যে একটি মাদি 3 দিনে উড়িয়ে পায়রাটা টুর্নামেন্টে দিয়েছিলাম সেটা হলো এই মাদিটি। চোখের কোয়ালিটি দেখুন পায়রাটি, 3 দিন উড়িয়ে টুর্নামেন্টে দিয়েছিলাম। ফুল বডি দেখুন বন্ধুরা, এই হলো পায়ের ফুল বডি এবং এই হলো ডানা, ডানার কোয়ালিটি এবং এখানে স্ট্যাম্পিং দেখতে পাচ্ছেন। পায়া ফিট আছে, এটা কোনো প্রবলেম নেই, কারণ এটা নতুন একবারে নতুন ঢুকিয়েছিলাম। এটা 2 তারিখে করেছিল, এটা 26 তারিখ করানো হয়নি, এখন 3 দিন উড়িয়ে পায়রা আনফিট ছিল, এটা ঢুকিয়েছিলাম। পায়রাটি ছাড়া দেখাচ্ছে স্ট্যান্ডিং কেমন দেখুন আপনারা। তো বন্ধুরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হলো পায়রাটির স্ট্যান্ডিং এবং যে সমস্ত 6টে পায়রা উড়িয়েছিলাম 2 তারিখে সেই পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি। এখানে একটি আছে, এখানে একটি, এইখানে এই মুন্ডি সাদা নটটি, এই সাদা কালো বাচ্চাটি, এখানে কালো পায়রাটি এবং এই সাদা নটটি, এই 6টা পায়রা টুর্নামেন্টে উড়েছিলাম। এবং সোমনাথ দাকে যে পায়রাগুলো দিচ্ছি সেই পায়রাগুলো আপনাদের সব করিয়ে দিচ্ছি। টুর্নামেন্টের জন্য রেডি করেছিলাম বন্ধুরা সেই পায়রাগুলো, তো সেইগুলো কেটে দিয়েছিলাম। সোমনাথ দাকে যেগুলো দিচ্ছি সেই পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছে, আপনারা দেখুন। তো এই মাদাটা দিচ্ছি সোমনাথ দাকে, এর সাথে একটি নর পায়রা দিচ্ছি, সেটাও দেখাবো। চোখের কোয়ালিটি দেখুন পায়রাটির এবং পায়রাটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। খুবই স্বল্প দামে সোমনাথ দাকে দিচ্ছি, খুবই স্বল্প দামে দিচ্ছি। এর পায়রার কোয়ালিটি, এই ডানার কোয়ালিটি বন্ধুরা পায়রা, পায়রার বডি, এই পাঞ্জা, পায়রার স্ট্যান্ডিং দেখাবো বন্ধুরা ছেড়ে। এই হলো বন্ধুরা পায়রার স্ট্যান্ডিং, এটা হলো সোমনাথ দাকে দিচ্ছে এই মাদাটা। যে নটটি দিচ্ছে সেই নটটি দেখাচ্ছি, আপনাদের দেখতে থাকুন। এই নট পায়রাটাও দিচ্ছি সোমনাথ দাকে। চোখের কোয়ালিটি দেখুন পায়রাটির এবং পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। খুবই অল্প পায়রা সেল করি বন্ধুরা, খুব একটা দাম নিই না। পায়রা রেজাল্ট করলে পায়রা রিটার্ন নিয়ে নিই। চোখের কোয়ালিটি হলো বন্ধুরা, ফুল বডিটি শখ করাচ্ছি। তো বন্ধুরা ফুল বডিটি দেখতে থাকুন, ফুল বডি শখ করাচ্ছি। হলো ফুল বডি, হলো পায়রাটির ফুল বডি, এই ডানাটা দেখুন বন্ধুরা কত বড় পায়রাটির, ডানাটি দেখুন। পাঞ্জার শখ করুন বন্ধুরা, পাঞ্জার কোয়ালিটি, বডি স্ট্রাকচার। তো বন্ধুরা পায়রাটি ছেড়ে আপনাদের দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই। আর কেমন লাগলো পায়রা দুটো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। সোমনাথ দাকে যে দুটো পায়রা দিচ্ছি তার মধ্যে এটা হলো নর এবং মাদাটা হলো এখানে আছে, এই হলো মাদা। দুটো পায়রা সোমনাথ দাকে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।